বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ তৈরি করব আরদুন, জমিনে। কোথায়? জমিনে। জমিন বলা হয় পৃথিবী নামক গ্রহটাকে। এই জমিনে আল্লাহ মানুষ বানাবে। আর আপনি বলতেছেন আদমে ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম। আল্লাহ কয় বানাবো জমিনে, এই কয় থাকতো জান্নাতে। কাটটা ঠিক? আরো জোরে আল্লাহটা ঠিক হলে আমারটা। এখানে আনুষঙ্গিক অনেক কথা ছিল, আমি আমার মূল কথাগুলো হারিয়ে ফেলবো কিনা এই জন্য আল্লাহ করতেছি না। এই পৃথিবী নামক গ্রহের মধ্যেই মানুষ বসবাস করবে, মঙ্গল গ্রহে কেউ বসবাস করতে পারবে না। চাঁদের দেশে কোনো মানুষ থাকতে পারবে না। মঙ্গল গ্রহ, চাঁদ, এই মহাকাশ বৈজ্ঞানিকদের বিজ্ঞান, তাদের গবেষণা, তাদের রেজাল্ট আমাদেরকে মুসলমান বানাচ্ছে না, মুসলমানদেরকে আরো বেঈমান বানিয়ে দিচ্ছে। একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাবো। সমস্ত বৈজ্ঞানিক এক পাল্লায় একত্র করলে সারা বিশ্বের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সব বৈজ্ঞানিকদের বিজ্ঞান, মাথা, মগজ সব 1000 কোটি আইনস্টাইন একত্র করলে যত বড় বৈজ্ঞানিক হবে, সারা বিশ্বের সমস্ত মানুষেরা যদি আইনস্টাইনের মতো এত উচ্চ মানের বৈজ্ঞানিক হয়, এই সব বৈজ্ঞানিকরা একত্র করলে যত বিজ্ঞান হবে, বৈজ্ঞানিক হবে, আমাদের নবীজি তার চেয়ে হাজার কোটি গুণে বৈজ্ঞানিক। কারণ তোমরা যে স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট এমন একটা শক্তি যেটা দুনিয়ার কিছু দূর উপরে থাকে, এটা একটা পাওয়ার, এটা আল্লাহর তৈরি করা, আল্লাহর ইশারা। যেমন উদাহরণস্বরূপ আমি বুঝিয়ে দিই আপনাদেরকে, এই জমিন থেকে অল্প কিছু দূর উপরে একটা স্তর আছে, স্তর। এই স্তরটাকে স্যাটেলাইট বলে, স্যাটেলাইট। এখানে আমরা যে কথা বলতেছি প্রত্যেকটা কথা ওই স্তরের মধ্যে যায় ধাক্কা লাগে, এই টাইপ সারা বিশ্বের সব মানুষের কথাগুলো ওখানে বাড়ি খায়, আওয়াজ খায়। তো আল্লাহ তাআলা মানুষকে যোগ্যতা দিচ্ছেন, মানুষ প্রযুক্তির আওতায় এনে স্যাটেলাইট পাওয়ারটাকে আমাদের মানুষের উপকারে ব্যবহার করছে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় টাওয়ার ফিটিং করেছে, টাওয়ার আছে না? ওই টাওয়ারের মধ্যে এরকম ছাতার মতো গোল বলের মতো গোল কি যেন লাগানো আছে। সেগুলো হলো স্যাটেলাইট শক্তিটাকে জমিনে পাঠানোর মানুষের তৈরি করা একটা ব্যবস্থাপনা। এই টাওয়ারের ওখান থেকে ওই স্যাটেলাইট শক্তিটাকে জমিনে পাঠায়। যেখানে যে কোম্পানির স্যাটেলাইট শক্তিটা যদি ফলায়, সেখানে সেই কোম্পানির মোবাইলের সিমের মধ্যে সে নেটওয়ার্ক ভেসে উঠে। এই স্যাটেলাইট ব্যবস্থাপনায় দুনিয়ার উন্নতির ক্ষেত্রে একটা কোড ব্যবস্থা ব্যবহার করে তারা। কোড, বাংলাদেশের কোড 0088, ইন্ডিয়ার কোড 0091, সৌদি আরবের কোড 00966। এরকম সারা বিশ্বের বিভিন্ন দেশের তারা একটা কোড ব্যবহার করে এবং একটা নাম্বারিং করেছে। তো আমাকে একটা যন্ত্র দিয়েছে, যন্ত্রের ভিতরে ওই কোড ব্যবহারের একটা স্বতন্ত্র ব্যবস্থাপনা দিয়েছে। আর এটাকে যখন আমরা ব্যবহার করি, তখন ওই নেটওয়ার্কের আওতায় স্যাটেলাইটের শক্তিতে আমেরিকার সেই কোড ব্যবহার করে, সেখানে আমার যে বন্ধু আছে, ওই বন্ধুর সেই কোড নাম্বারের মধ্যে আমার এই নাম্বার থেকে আওয়াজটা পৌঁছে, একত্রে আমরা দুইজনে আওয়াজ কানে শুনতে পাই। এটার একটা স্যাটেলাইট শক্তি। এটার বিস্তারিত বর্ণনা আমি আর দিতে চাই না, আমি বলতে চাই এই কথা, ওই বৈজ্ঞানিকরা ইন্টারনেট তথা স্যাটেলাইটের এই পাওয়ারের শক্তিতে এরা বড় ডিসপ্লের মধ্যে মাউস টিপে দুনিয়ার দৃশ্যগুলো দেখতে পায়। মঙ্গল গ্রহ, চাঁদের দেশ, সেই সব আবিষ্কার করে তারা স্যাটেলাইটের মাধ্যমে। ও মিয়া, দুনিয়ার বৈজ্ঞানিকরা নিজের ঘরে বৈশা ওই মঙ্গল গ্রহের রোভার পাঠায়, ফেনিক্স পাঠায়, চাঁদের দেশে পাঠায়, সে পাঠায়। এগুলো বিশ্বাস করলে ঈমান বেড়ে যাবে না, এগুলো অস্বীকার করলে বেঈমানও হয়ে যাব না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো, তাদের গবেষণায় যদি আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমরা এটাকে সাধুবাদ জানাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী, তাদের জন্য উপদেশ রয়েছে। তাদের গবেষণায় আমাদের জন্য যদি উপদেশ খুঁজে পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাদের গবেষণা দ্বারা যদি আমাদের ঈমান চলে যায়, যেমন একেবারে সহজ উদাহরণ দিলে বুঝবেন, সহজ। তারা
অস্বীকার করে, যদি বলেন না অস্বীকার করে। তারা বলতে চায় যে পৃথিবী আপন গ্রহ আপন কক্ষপথে চলে, পিছনে আরেক গ্রহ আসতেছে, সামনে আরেক গ্রহ আছে, ঘুরতে থাকে। পৃথিবীর গতি একদিন কমে যাবে, তো দুই গ্রহের চিপায় পড়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যা এমনি এমনি ধাক্কা খেয়ে মারা যায়, মরে যায়, বা শেষ হয়ে যায়, ধ্বংস হয়, সেটা নতুন করে আবার সৃষ্টির কোনো প্রয়োজন হয় না। অথচ কোরআন বলে নফিখা ফিস-সূর ফাসাইখা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর ইশারায়, ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের মাধ্যমে আসমান জমিন ধ্বংস হবে। যার পিছনে ইঙ্গিত থাকবে আল্লাহ, তা আবার আল্লাহর ইঙ্গিতে আবার তৈরি হবে। তাদের গবেষণায় আমাদের কিয়ামতকে অস্বীকার হয়, আমাদের আল্লাহর কোরআনের বাণীতে আমাদের কিয়ামতকে আমরা স্বীকার করতে হয়। এবার আরো কাছে আসেন, আমাদের নবীজি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। কথা বলেন কেন? তোমরা নিজের জায়গায় বসে দুনিয়াদারি করো, আমাদের নবীজি কত বড় বৈজ্ঞানিক হিসাব মিলাও। নিজের শরীরে আল্লাহর হুকুমে, আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর ইশারায়, আল্লাহর কুদরতি শক্তিতে আমাদের নবীজির শরীরে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার, পাঁচ, ছয়, সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সহ আল্লাহর আরশ আযীম পর্যন্ত সফর করে আসছে। তাহলে আমাদের বৈজ্ঞানিক কত বড় বৈজ্ঞানিক, হিসাব করে মিলানো সম্ভব? জিবরাইল আলাইহিস সালামের নাম জানেন? ছিলেন আল্লাহর একান্ত গোপন পিয়ন, আল্লাহর গোপন বিষয়গুলো আম্বিয়া কিরামের কাছে যিনি ট্রান্সফার করতেন, পৌঁছতেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। ওমর ইবনে খাত্তাব বলেন, একদিন মসজিদে নববীতে বসে আছি, এমন সময় জিবরাইল আসলেন, নবীজির কাছে বসলেন, বসে কয়েকটা প্রশ্ন করলেন। আমি পুরো বিস্তারিত হাদিসের পূর্ণ বর্ণনা দিচ্ছি না, শুধু মূল কথাটা বলি। প্রথমে প্রশ্ন করলেন ঈমান কি জিনিস, নবীজি উত্তর দিলেন। 2 নম্বরে প্রশ্ন করলেন ইসলাম কি জিনিস, নবীজি উত্তর দিলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন ইহসান কি জিনিস, নবীজি উত্তর দিলেন। 4 নম্বরে প্রশ্ন করলেন মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কে জিজ্ঞেস করেছেন? কাকে জিজ্ঞেস করেছেন? সমস্ত পৃথিবীর সকল বৈজ্ঞানিকের হেড বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করতেছে আল্লাহর একান্ত কাছে পিয়ন জিবরাইল, মাতাস সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমাদের নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে আমিও জানি না, তুমিও জানো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিয়ামত কবে হবে আল্লাহই জানেন। বলেন কিয়ামত কবে হবে? অথচ মুরব্বী লোকেরা ভালো করেই জানেন, বুঝেন। মনে আছে 2001 সালে মে মাসের 5 তারিখে কিয়ামত হবে, বৈজ্ঞানিকরা ঘোষণা দিয়েছিল। আরে কথা কই না? ঢাকার সমস্ত বাড়িঘর খালি, রাস্তাঘাট খালি, মানুষ বাড়ি ঘরে চলে গেছে, কালকে কিয়ামত হবে। আত্মীয় স্বজনের সাথে মরতে চাই। আমি তখন টঙ্গীর এক মাদ্রাসায় লেখাপড়া করি। ও মুসলমান একটা মহিলা এসে আমাকে বলে, হুজুর, আমি তখন ছাত্র, আমাকে বলে, হুজুর, আমার ছেলেটা নুরানিতে পড়ে, ছোট্ট ছেলে, আমার ছেলেটাকে একটু ছুটি নিয়ে দেন। জিজ্ঞেস করলাম কেন? মহিলাকে, হুজুর, কালকা তো কিয়ামত হইব, আমরা মায় পুঁতে কাতরে মরুম। হুজুর, কালকা তো কিয়ামত হইব, আমরা মায় পুঁতে কাতরে মরুম। নাউজুবিল্লাহ কয় না। ও মুসলমান, 2001 সাল গিয়ে 2011 সাল, 2012 সাল, 16 সাল আসছে কিনা, 17 সাল আসছে কিনা, ওই কিয়ামত হইল না? তাহলে বুঝা গেল ওই দিন তারা এই এলানটা করে দিয়ে আমাদের ইমানটাকে বাড়ায় দিছে, না খাইয়ে দিছে। ও মুসলমান, মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 4 কোটি 42 লক্ষ মাইল দূরে। মঙ্গল গ্রহ পৃথিবী থেকে কত কোটি? কত লক্ষ মাইল? 4 কোটি 42 লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে। আজকে দুনিয়ার ওই সমস্ত বৈজ্ঞানিকরা আমাদেরকে তেলেসমাদি কাহিনী শোনায়, মঙ্গল গ্রহে মানুষ পড়াবে, ওখানে মানুষ বাস করবে। আল্লাহু আকবার, সেখানে একটা ফেনিক্স পাঠিয়েছে, ফেনিক্সের রোবটিক হাত আছে। ওরা বলতে চায় রোবটিক হাতের মাধ্যমে, তারা ওই রোবটিক হাতের মাধ্যমে সেখান থেকে একটু মাটি উঠিয়েছে, একটা গ্লাসের উপর রেখেছে, সেখান থেকে একটু ধোঁয়া উঠেছে, ওরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পেয়েছে। এরা সবাই তালি লাগিয়ে মিষ্টি বিতরণ করে আমেরিকায় খেয়েছে। মুসলমান, আমি ভাইয়েরা খুশি করতেছে, মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে। আদৌ কোনো মানুষ ছিল অথবা মানুষের সন্ধান
দান করেছি। পড়ে নাই আমার আল্লাহ 1400 বছর আগে যেটা নাজিল করে শুনে দিতেন, হেরা এটা আবিষ্কার করছে। কোথায় যায় না? আমি বলতে চাচ্ছিলাম এই পৃথিবীতে মানুষ বাস করবে, পৃথিবীর অন্য কোথাও মানুষ বাস করতে পারবে না, পারবে না। এখন কর্মগ্রহে মানুষ পাঠাবে কত কিলোমিটার দূরে? 4,42,00,000 মাইল। সেখানে একটা প্লেন 7,000 কিলোমিটার বেগে চলে এক মিনিটে। 7,000 কিলোমিটার বেগে 1 মিনিটে চলে। এগুলো তথ্যগুলো বিভিন্ন কিতাবে পাওয়া যায়, আমরা পড়ি, জানি, শুনছি। এরা যা করছে আমরা তা মানছি। এইটু এবার এমন এমন কথা আমাদেরকে মনে করে কইছি তো মাই নেব, না মানতে পারলে তোরা দেখ কেন। 11,000 মাইলের ঘোষণা দিয়েছে, কয় আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারলে এর কাছে আমি বিয়ে হব। কেউ এক প্রশ্নের জবাব দিতে পারে না, কারণ 3টে প্রশ্ন। 1 নাম্বার, সবচেয়ে আওয়াজ বড় আওয়াজ কিসের, বিকট আওয়াজ কিসের? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাঝখান কোনটা? 3 নম্বর প্রশ্ন, আকাশে তারা আছে কয়টা? কথা বল, কেউ পারবে? কেউ পারে না। তাই কৃষকের পড়ায় 2 বস্তা লাইলেন সুতা কান্দে করে লেছে, একটা ভেড়া হাতে করে লেছে। নিয়ে রাজার মাইয়ার কাছে যায়, কইলে ম্যাডাম আমি আপনার 3টে প্রশ্নের জবাব দিতে আসছি। বলো কত ঘোড়া হাত গেল তোর, কত হাতি গেল তোর? ভেড়ায় বলে কত চল, কত হাতি আমার লাগে পারে না, একটু কি জিজ্ঞাসা। আপনার প্রথম প্রশ্নটা কি? আওয়াজ বড় কিসের? কত যখন ঠান্ডা পড়ে তখন আওয়াজটা খুব বড় উঠে যায়, মানুষ ভয় পেয়ে যায়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাঝখান কোনটা? ওই যে করটিয়া হাট বাইপাসে যে করে গাছটা আছে না, আমি বিশ্বাস করি না। আরে আপনার এই প্রশ্ন আমি আজকে 2 বছর আগে শুনছি। আমি এই যে সুতাগুলো এনে নিয়ে আসছি, এগুলো গাছের লাগে বাইন্দা একবার দক্ষিণ দিক গেছি, একবার উত্তর দিক গেছি, একবার পশ্চিম দিক গেছি, একবার পূর্ব দিক গেছি। সারা পৃথিবীর মাইপা দেখছি। আমাদের বিশ্বাস না হলে মাইপা দেখেন। কি ভাই মাপতে পারবেন? বেরিয়ে তো কাই লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, মাইনে দিলাম। আকাশে তারা কয়টা? 14,42,320টা। হ্যাঁ বুঝাবো, সে যদি সংখ্যা জানতো তাইলে না, এর কথাটা হাসান আমি বুঝে দেখি। ঠিক না বেটি? আমারই না। আজকে 2 বছর থেকে আমি আকাশের তারা করা শুরু করছি। একটা তারা গণি আর একটা ভেড়ার প্রথম গণি। এই যে আমরা কয়টা পশম বেশি যেটি বানাই দিচ্ছি, আর বাকি যেটি আছে আপনি গণিয়ে দেখেন, এখানে 14,42,320টা ভেড়ার পশম গণবে চালায়। বৈজ্ঞানিকদের কথা হলো, আমরা কইছি তো কইছি, ওই মানলে মান, না মানলে তোরা দেখতে পাবো। আমরা না দেখতে তো পারবো না, তো আগের মাইনা লই। আমাদের বিজ্ঞান যদি কোরআন হাদিসের সাথে খাপ খায় তাহলে আমরা মানবো, যদি না খাপ খায় তাহলে আমরা মানতে পারি না। সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা যাহা টাঙ্গাইল থেকে যদি ঢাকায় আপনাদের কোন পুরুষ আর মেয়ে মহিলা 2 জনে একাত্রে সফর করে, আর সারাদিন যদি ঘটনার চক্রে জ্যাম পড়ে, ওই মহিলাটা ঢাকায় গেলে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বমি করতে করতে যায়। মাত্র 150 কিলোমিটার সফর করলে বেটি কাইলে যায়। 4,42,00,000 মাইল দূরে সফর করে মঙ্গল গ্রহে যাইব। বেটি না গেলে তো বেটা দিয়ে কি করবো? ফোলা ভাই দেবো, ফোলায় দেবো না, তো আমার দেবো কেমনে? আমার যদি না হয় তাহলে বাস করবা কেমনে? বাস করতে হলে নারী পুরুষ 2 জন দেখতে হবো। 4,42,00,000 মাইল দূরে গেলে আমার মনে হয় বেটি 1 কোটি মাইল দূরে যাওয়ার আগে তো মরে খাইলে। আমরা খালি হলো আর আমরা গরু বিশ্বাস করে আলাইতেছি। কথা জান ঠিক কিনা? আল্লাহ পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন মানুষ বসবাসের জন্য, অন্য কোন গ্রহ উপগ্রহ মানুষ বসবাসের জন্য নয়, সেগুলো মানুষকে উপকারে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ তৈরি করব আরদুন, জমিনে। কোথায়? জমিনে। জমিন বলা হয় পৃথিবী নামক গ্রহটাকে। এই জমিনে আল্লাহ মানুষ বানাবে। আর আপনি বলতেছেন আদমে ভুল না করলে আমরা জান্নাতে থাকতাম। আল্লাহ
জমিনে, এক থাকতো জান্নাতে। কাটটা ঠিক। আল্লাহ